আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের লাইভ ক্লাসে। তো আরাফাত আইটি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 15 দিনের ফ্রি লাইভ ক্লাস, ফ্রি গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের আজকে 12তম ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে পোস্টার ডিজাইন। আজকে দেখাবো কিভাবে প্রিন্টেবল, মানে আজকে যে প্রজেক্টটি দেখাবো সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, যেটি প্রিন্ট হবে। তো প্রিন্ট ইন্ডাস্ট্রির জন্য কিভাবে কাজ করতে হয় এর আগে আমি দেখিয়েছি। তো এর আগে যেই ক্লাসটি নিয়েছিলাম সেটা হচ্ছে ফটোশপে নিয়েছিলাম, অ্যাডোবি ফটোশপে। তো আজকে ক্লাসটি নেব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আজকে ভিন্ন কিছু দেখবেন অবশ্যই। তো ক্লাসটি আশা করি ভালোভাবে উপভোগ করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম। সবাই একটু শেয়ার করে দিবেন। আর ক্লাসটি শুরু করার আগে আমি একটু শেয়ার করে দিচ্ছি, সেই পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন। আর সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানাবেন। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিচ্ছি, সেই পর্যন্ত একটু সবাই অপেক্ষা করুন। এরপর আমি ক্লাসটি স্টার্ট করব। এই মুহূর্তে যারা জয়েন হচ্ছেন সবাইকে বলে রাখি, আসলে ও, আজকে ক্লাসটি শুরু করতে 13 মিনিট লেট হয়ে গেছে। সাময়িক অসুবিধা, আসলে রমজান মাসে সব কিছু ঠিক মতো শুরু করা পসিবল হয় না, সেজন্য একটু লেট হয়ে গেছে। তবে আপনাদের জন্য সব রিসোর্স একসাথে নিয়ে আসতে একটু সময় লাগে। আর প্রত্যেক দিন নতুন ডিজাইন দেখানোর জন্য একটু রিসার্চ তো অবশ্যই করতে হয়, সেজন্য একটু সময় লাগে। আর যারা যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানেন না, গত ক্লাসে আমরা গ্রাফিক ডিজাইন সম্পর্কে আলোচনা করেছি, সেই ক্লাসটি দেখে নেবেন। সেই ক্লাসে অনেক কিছু আলোচনা করা হয়েছে যা নতুনদের এবং সবার জন্য, হ্যাঁ, এটা সার্বজনীন, সবার জন্যই দরকার হবে। যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তাদেরও দরকার হবে, আবার যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন না, শুধুমাত্র এমনি অন্যান্য বিজনেস করেন, তাদেরও দরকার হবে। আর আমি সেখানে আলোচনা করেছি গ্রাফিক ডিজাইন কেন দরকার এবং সব ধরনের বিজনেসে গ্রাফিক ডিজাইন কী ভূমিকা পালন করে সেই সম্পর্কেও আমি আলোচনা করেছি সেই ক্লাসে। গত ক্লাসে আমি সব কিছু আলোচনা করেছি, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। গত ক্লাসের ভিডিও আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ক্লাসটি শুরু করার আগে আমি একটু শেয়ার করে দিচ্ছি, সেই পর্যন্ত একটু সবাই অপেক্ষা করবেন। এরপরে আমি ক্লাসটা শুরু করব। আর যারা যারা এই মুহূর্তে জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম। সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, এতে করে অন্যরা দেখতে পাবে এবং আপনার বন্ধুর এবং আপনার আত্মীয় স্বজন যারাই গ্রাফিক ডিজাইন নিয়ে আগ্রহ বা যাদেরই বিজনেস আছে সবার উপকার হবে। আসলে অনেকেই শিখতে চায় কিন্তু শেখার সুযোগ পায় না। আবার অনেকে আছে যারা সঠিক একটা স্থান পায় না, সঠিক একটা জায়গা পায় না যেখান থেকে ভালো কিছু শিখতে পারবে। তো আমি যেহেতু ফ্রিতেই একটা শেখার সুযোগ দিচ্ছি এবং শেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের উচিত হবে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর এই কোর্সটি, এই 15 দিনের কোর্সটি সম্পূর্ণ ফ্রি। এটা সম্পূর্ণ ফ্রিতেই সবার জন্য করে দিয়েছি এবং ইতিমধ্যে আমাদের 12টি ক্লাস চলে গেছে, মাত্র আর 3টি ক্লাস আছে। আজকে 12তম ক্লাস, আর মাত্র 3টি ক্লাস বাকি আছে। আমরা
আশা করি সবাই অনেক কিছু জানতে পেরেছেন আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে। আচ্ছা, আমি মোটামুটি সব জায়গায় শেয়ার করে দিয়েছি, আপনারা যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন, সেক্ষেত্রে অন্যদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, ক্লাসটি শুরু করা যাক। সো প্রিন্ট অন ডিমান্ডে পোস্টার ডিজাইনটা হচ্ছে অনেক পপুলার একটি আইটেম, যেটি করার মাধ্যমে আসলে অনেকেই হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করে নেওয়া যায়। এটা লোকাল মার্কেটে যেমন চাহিদা আছে, ঠিক তেমন ওয়ার্ল্ড মার্কেটেও ঠিক সেম চাহিদাই আছে। ঠিক আছে, এটা ডিমান্ড কিন্তু অনেক বেশি। আচ্ছা, পোস্টার ডিজাইনটা কি? পোস্টার ডিজাইনটা হচ্ছে, মনে করেন আপনারা অনেকে দেখে থাকবেন, আপনাদের এলাকায় যখন কোনো মাহফিল হয় সেখানে দেখবেন পোস্টার ডিজাইন হয়, পোস্টার লাগানো হয়, সেটা হচ্ছে পোস্টার ডিজাইন। এছাড়াও দেখবেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য পোস্টার হয়। তারপর হচ্ছে ক্রীড়া অনুষ্ঠানের জন্য, মানে আপনাদের এলাকায় যদি কোনো ক্রীড়া আয়োজন হয়, সেখানেও কিন্তু এই পোস্টারটা ডিজাইন করা হয় এবং পোস্টার কিন্তু লাগানো হয়। তো এই পোস্টারগুলো আসলে আমরা যেভাবে দেখি, আসলে এই ডিজাইনগুলো আসলে ডিজাইন বলে না। হ্যাঁ, এখানে জাস্ট আপনারা মানে এক গাদা ট্যাক্স দিয়ে রাখেন। তো ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু এরকম চলে না। ওয়ার্ল্ড মার্কেট হচ্ছে আপনি যা দিবেন সব মানে আপনার পোস্টারটা দেখেই বুঝতে হবে আপনার সেখানে অনেকগুলো কন্টেন্ট থাকতে পারবে না, কন্টেন্ট থাকবে অল্প, কিন্তু আপনার ডিজাইনটা হবে আই ক্যাচিং, যাতে মানুষ সেটাতে আগ্রহ বোধ করে। তো আসলে ডিজাইনের বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, আপনি এক গাদা টেক্সট বসাই দিলেন, ইচ্ছা মতো কালার ব্যবহার করলেন, তাহলে সেটা কোনো ডিজাইনের আওতার মধ্যে আসবে না। আপনি যদি লোকালি যদি চেক করেন, আমি যদি বাংলাতে যদি সার্চ করি গুগলে, আচ্ছা আপনাদের স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার করলে আশা করি দেখতে পাবেন। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, আমি যদি বাংলা পোস্টার ডিজাইন লিখে সার্চ করি, আপনারা দেখবেন কি পরিমাণ বাংলা পোস্টার আছে। তো আসলে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের জন্য প্রস্তুত নয়। ডিজাইন, এই দেখেন, মানে এইগুলো হচ্ছে আসলে পোস্টার ডিজাইনের অবস্থা। ঠিক আছে, আবার অনেক সময় দেখবেন রাজনৈতিক কারণেও, মানে পলিটিক্যালিও পোস্টার ডিজাইন হয়। ঠিক আছে, তো এই দেখেন, মানে এইখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, মানে যেমন খুশি তেমন কালার ইউজ করা হয়েছে। তারপর ইচ্ছে মতো, যেমন এটা দেখেন ওয়াস মাহফিলের যেটা করেছে সেটা, মানে ইচ্ছে মতো অনেক টেক্সট। ঠিক আছে, এখানে কিন্তু এই পোস্টারের মানে কি বলবো, এটা ডিজাইনের কোনো অবস্থা ঠিক নেই, মানে অনেকগুলো এখানে কালার আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ইচ্ছে মতো কোনো ডিজাইন করা যাবে না। হ্যাঁ, আপনি কোন রিলেটেড কাজ করতেছেন, সেই রিলেটেড কাজের জন্য কোন ধরনের ডিজাইন দরকার হবে, সেই বিষয়টা আপনাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনার ডিজাইনটা আই ক্যাচিং হবে না, এবং সেটা 10টা ডিজাইনের মতো মানে কি বলবো, হিজিবিজি একটা ডিজাইন হয়ে যাবে। তো হিজিবিজি ডিজাইন করা যাবে না, ডিজাইন করতে হবে ইউনিক, আই ক্যাচিং, যেটা দেখা মাত্র বুঝতে হবে। আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দিই, যেমন আপনার হচ্ছে বিলবোর্ড। বিলবোর্ডে কিন্তু আপনি দেখবেন অনেকগুলো কিন্তু টেক্সট নেই, শুধুমাত্র একটা প্রোডাক্টের প্রদর্শনী থাকে। হুম, একটা প্রোডাক্টের প্রদর্শনী থাকবে, এবং আপনি দেখার পরপরই বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কিসের, বা বিজ্ঞাপনটা কিসের, বা এই বিলবোর্ডটা বা কিসের। ঠিক আছে, তো ডিজাইনটা হতে হবে এমন যে আপনার ডিজাইনটা দেখেই মানুষ বুঝতে পারবে যে আসলে ডিজাইনটা কি নিয়ে, অথবা পোস্টারটা কি নিয়ে, অথবা ওই পোস্টারটা অথবা ওই বিলবোর্ডটা কি প্রকাশ করতে চাচ্ছে, যাতে একজন অডিয়েন্স দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যে যাতে সে বুঝতে পারে বিষয়টা। তো ডিজাইনগুলো হতে হবে এরকম। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আম, বর্তমান সময়ে যেহেতু আমাদের কোভিড-19 এর কারণে আমরা সবাই ঘরবন্দি,
আমরা ই কমার্স থেকে আমরা বিভিন্ন কিছু পারচেস করে থাকি। তো সম্প্রতি আমি আমাদের এলাকায় একটি ই কমার্স ওয়েবসাইট দেখতে পেয়েছি, যেখানে আসলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো প্রয়োজন সেই বাজারগুলো কিন্তু এখানে সেল করা হচ্ছে। সেই প্রোডাক্টগুলো কিন্তু সেখান থেকে আপনারা চাইলে কিনতে পারেন। সো ওই ধরনের যে আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের জন্য আপনি কিভাবে, মানে ওই ধরনের প্রতিষ্ঠানের জন্য আপনি কি ধরনের পোস্টার রেডি করতে পারেন বা পোস্টার ডিজাইন করবেন, সেটা দেখাবো একদম সিম্পলের মধ্যে। তো এর আগে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, আসলে পোস্টার ডিজাইনের সাইজটা কিরকম হয়ে থাকে। পোস্টার ডিজাইনে কিন্তু বেশ কয়েকটা সাইজ আছে, ঠিক আছে। তো পোস্টারের সাইজের মধ্যে আমি আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে বলেছিলাম পোস্টারের কিছু ডিফল্ট সাইজ আছে। এর মধ্যে হচ্ছে 11 ইঞ্চি ইন্টু 17 ইঞ্চি, তারপর হচ্ছে 18/24 ইঞ্চি, 24/36 ইঞ্চি এবং 27/39 ইঞ্চি, ঠিক আছে। এইগুলো হচ্ছে সাইজ। তো আজকে আমি দেখব 18/24, হ্যাঁ, 18/24 সাইজটা আমরা দেখবো। সবগুলো কিন্তু রেশিও এক, হ্যাঁ, রেশিও এক, কিন্তু সাইজটা ভিন্ন, মানে সবগুলো রেশিও কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক কিভাবে আমরা একটা ডকুমেন্ট সেট আপ করবো। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো চলুন প্রথমে একটা ডকুমেন্ট সেট আপ করি। আমরা একটা ডকুমেন্ট নিই, নিউ ডকুমেন্ট। সো ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আপনাদের কাছে নাই, যারা কাজ করতে আগ্রহী আসলে, তারা চাইলে খুব সহজে সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন, এর জন্য আপনাকে যা করতে হবে, আমার ফেসবুক গ্রুপে, আরাফাত আইটি ইনস্টিটিউটের ফেসবুক গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলে গেলে আপনি সফটওয়্যারগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সেখান থেকে ডাউনলোড করে কিভাবে আপনি ক্র্যাক করবেন, মানে লাইফ টাইমের জন্য সেটা ফ্রি করে নেবেন, সেই প্রসেসগুলো দেখানো হয়েছে। এবং যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্র্যাক করতে চান সেই ক্র্যাকের সফটওয়্যারটি আমরা গ্রুপে পাবলিশ করেছি। সেখান থেকে ডাউনলোড করে আপনারা চাইলে খুব সহজে সফটওয়্যারগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আসলে এই রিসোর্সগুলো কিন্তু সহজে কেউ দিয়ে রাখে না, আমরা শুধু এইমাত্রই দিচ্ছি, এই জন্যই দিচ্ছি যাতে আপনার এই সময়টুকু ভালোভাবে কাটে এবং আপনারা ভালো কিছু করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো নন্দন বড়ুয়া জয়েন হয়েছেন অনেকদিন পর। নন্দন বড়ুয়াকে দেখতে পাচ্ছি, বেশ কয়েকটি ক্লাস মনে হয় তিনি করেননি। তো নন্দন বড়ুয়াকে স্বাগতম জানাচ্ছি ক্লাসে। পূর্বের ক্লাসগুলো যদি না দেখে থাকেন সেগুলো একটু দেখে নেবেন, অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় আলোচনা করা হয়েছে সেখানে, আর সেই বিষয়গুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা ডকুমেন্ট সেট আপ করবো এখানে। ডকুমেন্ট সেট আপের জন্য আমাকে যেটা করতে হবে, ফাইল থেকে নিউতে যাব। আচ্ছা, এই মুহূর্তে অনেকে দেখতে পাচ্ছেন, সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিবেন। ওকে, ডকুমেন্ট সেটআপের যেটা করতে হবে, প্রথমে আপনি এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্স থেকে আপনাকে এখানে টাইটেলের নাম দিতে হবে। সো আজকে যেহেতু পোস্টার ডিজাইন, সো পোস্টার ডিজাইন লিখে সার্চ, আমি এখানে পোস্টার দিলাম। এরপর এই জায়গায় দেখতে পাচ্ছেন পিক্সেল। আসলে পিক্সেল কখন ইউজ করবেন, ইঞ্চি কখন ইউজ করবেন? পিক্সেল ইউজ করবেন হচ্ছে শুধুমাত্র ওয়েব রিলেটেড কাজের জন্য। ওয়েব রিলেটেড কাজগুলো পিক্সেল দ্বারা গণনা করা হয়, ঠিক আছে। ওয়েবসাইটের যে কাজগুলো হয়, ওয়েব রিলেটেড বলতে আমি বুঝিয়েছি যেগুলা ইন্টারনেট বা ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ওয়েবসাইট, মানে যেগুলো ওয়েব রিলেটেড, হ্যাঁ, সেই ওয়েব রিলেটেড কাজগুলো কিন্তু পিক্সেল দ্বারা হয়, মানে ওই পিক্সেল দ্বারা ওই সাইজগুলো গণনা করা হয়। সেজন্য ওয়েব রিলেটেড কাজ সবসময় পিক্সেল দিয়ে করতে হবে। আর যদি আপনি প্রিন্ট আইটেম ডিজাইন করেন বা প্রিন্ট ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনাকে এটি ফিটি অথবা ইঞ্চিতে করে দিতে হবে, সেক্ষেত্রে আপনার কাজটা একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এই জায়গায় আমি সাইজটি দিব হচ্ছে 18, আর হাইটটা দিব 24 ইঞ্চি, ঠিক আছে। ওকে, এরপর আমি এখানে ব্লিড ইউজ করব 1 ইঞ্চি, যেহেতু এটা অনেক বড় একটা সাইজ। তো আমি এখানে 1 ইঞ্চি আমি কি ইউজ করব, ব্লিড ইউজ করব আবার, এবং 1 ইঞ্চি সেভেরিও ইউজ করব, ঠিক আছে। চাইলে এটা হাফ ইঞ্চি ইউজ করতে পারতাম, আমি কিন্তু 1 ইঞ্চি নিয়েছি যাতে আমার ডিজাইনটা একটু সুন্দর হয়। আচ্ছা,
তারপর এই জায়গা থেকে অ্যাডভান্স অপশনে যাবেন, যেহেতু এটা আরজিবি মোডে আছে, সো প্রিন্ট আইটেম কখনো আরজিবি মোডে ডিজাইন করা যাবে না। আপনাকে অবশ্যই এখান থেকে সিএমওয়াই কে সিলেক্ট করে দিতে হবে। প্রিন্ট আইটেম সবসময় সিএমওয়াই কে কালার মোডে ডিজাইন করতে হবে। এরপর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এবার এখানে আমার ডিজাইনটা স্টার্ট করব। তো এই জায়গায় আমি প্রথমে যেটা করব, সেভ এরিয়া নিব। কিভাবে সেভ এরিয়া নিব? সেভ এরিয়া নেওয়ার জন্য আমি যেটা করব, প্রথমে এই জায়গায় একটি শেপ নিব। তো আমি এর আগে স্টকটা অফ করি, ফিলটা অন করে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় একটি রেক্টেঙ্গুলার শেপ নিব। আমি রেক্টেঙ্গুলার টুলে গেলাম, এরপর এই জায়গা থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। ওকে, আমি জায়গায় একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি যেটা হোয়াইট কালারে দেখা যাচ্ছে। তো রেক্টেঙ্গুলার শেপটি আপনি এবার আমি যে এখানে সেফ এরিয়া নিব, কিভাবে সেফ এরিয়া নিব? আমি সেফ এরিয়া নিব 1 ইঞ্চি। সো 1 ইঞ্চি যদি আমি সেফ এরিয়া নিতে যাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি অবজেক্ট থেকে পাথে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, আর এই জায়গায় আমি দিব 1 ইঞ্চি। ঠিক আছে, প্রিভিউটা ওপেন করব, এটা প্লাস হয়ে গেছে 1 ইঞ্চি প্লাস, তাহলে আমি 1 ইঞ্চি মাইনাস করব এটাকে। এবার প্রিভিউটা অন করলে দেখবেন যে ভিতরের দিকে চলে আসছে। ঠিক আছে, এবার ওকে করবেন। এবার ওকে করার পর এই জায়গায় একটা শেপ চলে আসছে, তাই না? এবার এই শেপটাকে আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে এই শেপগুলোকে গাইডে রূপান্তর করতে হয়। তো গাইডে রূপান্তর করার জন্য আপনাকে যেটা করতে হবে, Ctrl+5 দিলে এটা গাইড হয়ে যাবে। কিবোর্ড থেকে Ctrl+5 দিলে এটা গাইড হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমার ডিজাইনটা হবে। তো আমার এলিমেন্টগুলো কিন্তু সেফ এরিয়ার বাইরে যেতে পারবে না, সেফ এরিয়ার ভিতরে কিন্তু আমার এলিমেন্টগুলো রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলুন ডিজাইনটা শুরু করা যাক। তো আমি চাচ্ছি এই জায়গায় একটা ইমেজ বসাবো এই জায়গাটুকুতে, এবং এই জায়গাতে কিছু টেক্সট বসাবো, এবং এই জায়গায় লোগো বসাবো, এই জায়গায় কিছু টেক্সট থাকবে। ঠিক আছে, তবে হিজিবিজি করা যাবে না, হিজিবিজিভাবে ডিজাইন করা যাবে না। আমি চাইলে এইখানে অনেকভাবে শেপ নিতে পারি, মানে এই জায়গাটুকুতে অনেকভাবে শেপ নেওয়া যাবে। শেপ নিতে গেলে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আচ্ছা, প্রথমে আমি শেপ নিচ্ছি। আমি বেশ কয়েকটা ওয়েতে আপনাদের দেখাবো কিভাবে ওখানে আপনারা চাইলে জিগজ্যাগ টাইপের কিছু একটা তৈরি করবেন। সো প্রথমে আপনাকে এটা করার পর, শেপ নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ওয়ার্প করতে হবে এটাকে। সো কীভাবে ওয়ার্প করবেন, ইফেক্ট থেকে ওয়ার্প আছে, ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্টসে যাবেন, আর এই জায়গাটুকুতে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেওয়া আছে, এখান থেকে প্লাগটা দিবেন, প্লাগ, অথবা এখানে আরও অনেক ধরনের আছে, এটাও আছে। সো এটাও দেওয়া যাবে। আপনি এটাকে চাইলে বিভিন্নভাবে এটা কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, অনেকভাবে কাস্টমাইজ এটাকে করা যাবে। তো এখন সেটা সম্পূর্ণটাই নির্ভর করতেছে আপনার উপর, আপনি কিভাবে এই ডিজাইনটাকে রেডি করতে চান। ঠিক আছে, সো আমি এই ওয়েতে না করে আমি আমার ওয়েতে করব। সো আমি পেন টুলের সাহায্যে এটাকে ডিজাইন করব। আমি এই জায়গাটুকুতে পেন টুলটা নিচ্ছি। ওকে, তো এই জায়গায় ডিজাইনটা হবে। আর হ্যাঁ, আমি এর আগের ক্লাসগুলোতেও বলে রেখেছিলাম, ডিজাইন করার আগে অবশ্যই আপনারা কনসেপ্ট রেডি করে রাখবেন। সো আমি যেহেতু আজকে বললাম যে আমার একটা কনসেপ্ট রেডি করা আছে, কনসেপ্টটা হচ্ছে আপনার ই কমার্স প্রোডাক্ট নিয়ে। ই কমার্স প্রোডাক্ট বলতে বাজার ধরনের, মানে খাসা বাজার টাইপের একটা ডিজাইন করব। সো কাঁচা বাজারের জন্য আমি এখানে যে একটা কাঁচা বাজারের যে আমাদের সবজিগুলো আছে, ভেজিটেবলসের একটা আমি এই জায়গায় ইমেজ বসাবো। সো এর জন্য আগে আমি এখানে এই জায়গায় একটা শেপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই জায়গায় একটা নিই। আমি এই জায়গায় একটা শেপ নিলাম। এই শেপটাকে চাইলে আমি আর সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি। কিভাবে কাস্টমাইজ করব? যখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, এই জায়গায় ক্লিক করবেন, আপনি চাইলে এই জায়গায় এই পয়েন্টগুলো আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে বসাইতে পারেন। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই ইয়াগুলা কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় একটা নিয়ে নিলাম। সো আমি ঠিক সেম এই শেপটাই কপি করে এই জায়গায় আরেকটা বসাবো। ঠিক আছে, দুই জায়গায় দুইটা বসালাম। বসানোর পর এবার দুইটাই সিলেক্ট করব, এবার বাহির এটাও সিলেক্ট করব। হ্যাঁ, এখানে তিনটা শেপ।
কীভাবে তিনটে শেপ হলো, এই জায়গায় একটা ব্যাকগ্রাউন্ড শেপ আছে, এই জায়গায় একটা শেপ আছে, এই জায়গায় আরেকটা শেপ আছে, ঠিক আছে। তিনোটা শেপ ধরবো, তিনোটা শেপ ধরে আমি বাহিরের অংশটুকু ডিলিট করে দিব। তো কীভাবে ডিলিট করবো, এর জন্য আমাকে যেটা করতে হবে, শেপ বিল্ডার্স টুলে যেতে হবে। শেপ বিল্ডার্স টুলস থেকে আমি এই পয়েন্টগুলো আমি ডিলিট করে দিব, ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় একটা শেপ পেয়ে গেলাম আর এই জায়গায় একটা শেপ পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমি এই জায়গায় শেপটা আর এই জায়গায় শেপটা সেম কালারে রাখবো। তো এর আগে আমি ইমেজটা এই জায়গায় নিয়ে আসি, কারণ ইমেজ দিয়েও কিন্তু অনেক কিছু হয়। মানে ইমেজ থেকে কিন্তু আমি কালার কনসেপ্টটা নেব, ইমেজ থেকে আমার ডিজাইনটা যাতে আই ক্যাচিং হয়। তো আমি কিভাবে আমি ইমেজটা কিন্তু সেভ করে রেখেছি, ইতিমধ্যে সেভ করে রেখেছি আমি। তো আমি আমার ফোল্ডার থেকে সেই ইমেজটা নিয়ে আসবো, ওকে। ইমেজটা কিন্তু খুবই ছোট, সাইজটা খুবই ছোট, কারণ আমি ভালো কোনো ইমেজ পাচ্ছিলাম না, যার কারণে এটাই বাধ্য হয়ে নিতে হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে ভেজিটেবলসের কালারটা দিচ্ছি, ভেজিটেবলস কালার, আই মিন গ্রিন কালার, ঠিক আছে। ভেজিটেবলস মানে আমাদের মানে বিশেষ করে ভেজিটেবলসের কালারটা কিন্তু গ্রিন হয়ে থাকে, তাই না? বেশিরভাগ ভেজিটেবলসের কালার কিন্তু গ্রিন টাইপের হয়ে থাকে। তো আমরা কিন্তু এটাকে গ্রিন নিতে পারি, ঠিক আছে। অন্যান্য কালারগুলো কিন্তু মানে ভেজিটেবলসের সাথে যাবে না, সেজন্য আমি এটাই নিলাম। আর এই কালারটাকে চাইলে আমরা অন্য আরেকটু লাইট কালার নিতে পারি, যেমন এই কালারটাও নেওয়া যেতে পারে। আমরা এখান থেকে চাইলে একটা কালার এখান থেকে আমরা বের করে নেব, এখান থেকে একটা কালার বের করে নেব যেটা আসলে আমাদের মানে ভেজিটেবলসের সাথে যাবে। এমন একটা কালার আমরা চুজ করব এখান থেকে যেটা ভেজিটেবলসের সাথে সুইটেবল। আচ্ছা, দেখা যাক। আর এটা যদি আমাদের ভালো না লাগে, আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই কালারটা রাখা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, কালারটা রাখলাম। আর এই জায়গায় আমার শেপটুকু কিন্তু একটু, এই জায়গায় শেপটা কিন্তু একটু অন্য টাইপের লাগছে। আমি এই জায়গায় শেপটা কিন্তু আমি চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব, মানে একটু স্মুথ করব। স্মুথ করার জন্য যেটা করতে হবে আসলে, আমার এই জায়গায় সিলেক্ট করে এই পয়েন্টটা একটু স্মুথ করতে হবে, তাহলে এটা লুকিংটা বেটার আসবে। ওকে, লুকিংটা আগের চাইতে বেটার। ওকে, ডান। সো ব্যাকগ্রাউন্ডটা আসলে নিচে চলে আসছে, আমরা এটা পজিশনে বসাবো। তারপর এই জায়গায় আরেকটা শেপ আছে, সেটাও আমি এই কালারটা দিচ্ছি, ওকে। সো এই জায়গায় কিন্তু আমি একটা শেপ পেয়ে গেলাম, তাই না? এখন এই শেপে কিন্তু এই ইমেজটা বসাবো। বসানোর আগে আমি এই শেপে আর কিছু কাজ করতে চাই। সেই কাজগুলো কীরকম আমি আপনাদের দেখাই একটু। তো এই জায়গায় আমি আরেকটা শেপ নিতে চাচ্ছি। তো কীভাবে শেপটা নিব, শেপটা নেওয়ার জন্য যেটা করতে হবে, এটা এতটুকু অবস্থায় রেখে, আচ্ছা আমি একটা কাজ করি, এই সম্পূর্ণ শেপগুলো কিন্তু কপি করে আমি একটা ব্যাকআপ রেখে দিচ্ছি, যাতে এটা যদি কোনো প্রবলেম হয় আমি আবার এটা ইউজ করতে পারি মতো, ঠিক আছে। এবার আমি যেটা করব, এই শেপটা ধরবো, দুইটা শেপই ধরলাম, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড যে গ্রিন শেপ এবং হোয়াইট শেপ, দুইটা শেপই ধরলাম। ধরে শেপ বিল্ডার স্টোর্স থেকে আলাদা করে ফেলবো, এটা একটা পার্ট, আলাদা আলাদা পার্ট করে ফেললাম, ঠিক আছে। এখন কাজটা একটু সুবিধা হবে। এবার এটাকে আমি এই কালারটা দিচ্ছি এবং আমি চাচ্ছি এই জায়গায় আরেকটা শেপ হবে, মানে এখান থেকে বের হবে, এই জায়গায় বের হয়ে আবার এই জায়গায় মিশে যাবে, এরকম কিছু একটা চাচ্ছি। তো এটা কিভাবে করা যেতে পারে, জাস্ট এটা ডুপ্লিকেট করেন, এই শেপটা, হোয়াইট শেপটা ডুপ্লিকেট করেন। সো কীভাবে ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল-C এবং কন্ট্রোল-F দিলে ফন্টে পেস্ট হয়ে যাবে, তার মানে ডুপ্লিকেট হয়ে যাবে, মানে দুইটা করা আর কি, ঠিক আছে। তো এবার আমাকে যেটা করতে হবে, এই শেপটার আরেকটা ফরম্যাট বের করতে হবে। তো দেখি আসলে কি করা যায়। তো যেটা এখানে আছে সেটা থাক, নিচেরটাকে আমি একটু হালকা উপরে তুলে দিব। আচ্ছা, আমি নিচেরটাকে হালকা উপরে তুললাম। আচ্ছা, কালারটাকে আমি আরেকটু ডার্ক করলে তখন বোঝা যাবে আসলে ডিফারেন্স কোথায়, ঠিক আছে। আশা করি এখন বোঝা যাচ্ছে ডিফারেন্স কোথায়, ঠিক আছে। আচ্ছা, এবার আমি জাস্ট এই শেপগুলোর সাথে এই শেপগুলো মিলাই দিব। কীভাবে মিলাইতে পারি একটু দেখি। ওকে,
সবগুলো শেপই মিলিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে কোনো প্রকার তৈরি না হয়। আচ্ছা, আর সবাই ভিডিওগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ কোনো কিছু শিখতে গেলে আপনাকে অবশ্যই টাইম ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, উইথাউট টাইম আপনি কিছুই শিখতে পারবেন না। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, কোনো কিছু শিখতে গেলে আসলে ইগো বিষয়টা রাখতে পারবেন না মনের মধ্যে, কারণ যার ইগো আছে সে কিন্তু কোনো কিছু আসলে শিখতে পারে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি ওই শেপটুকু নিয়ে আসবো, মানে ওই শেপটা, এই শেপটা নিয়ে আসবো। কীও নিয়ে আসবো, জাস্ট কন্ট্রোল C, Ctrl F, মানে এটা পেস্ট করলাম ফন্টে, আর এটা আমি জাস্ট কোথায় নিয়ে আসলাম, আমার আউটপুটে নিয়ে আসলাম এবং এটা ব্যাক সাইডে পেস্ট করে দিলাম। ওকে। আচ্ছা, এই জায়গায় আপনারা একটা দেখতে পাচ্ছেন, মানে আরেকটা শেপ চলে আসছে, তাই না? মানে এটা এখন মনে হচ্ছে কি একটা শ্যাডো টাইপের কিছু একটা মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখা যাক এই জায়গায় কিভাবে আমি এই ইমেজটা বসাবো। সো ইমেজ বসানোর জন্য ইমেজটাকে এই লেয়ারের নিচে দিতে হবে, তার মানে হোয়াইট লেয়ারটা ইমেজের উপরে থাকতে হবে। ফটোশপের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল, বিষয়টা ফটোশপের ক্ষেত্রে ছিল ছবিটা উপরে থাকতে হবে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ছবিটা নিচে থাকতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো এখন আমি যেটা করব, এই ইমেজটাকে Ctrl+Shift ফার্স্ট স্টার্ট ব্র্যাকেটটা দিলেই স্টার্ট ব্র্যাকেট, ঠিক আছে, স্টার্ট ব্র্যাকেট দিলে এটা একদম নিচে চলে যাবে। এবার আপনি যেটা করবেন, জাস্ট শেপটা ধরে হোয়াইট শেপ আর ইমেজটা ধরবেন, হোয়াইট শেপ আর ইমেজটা ধরে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন মাউসের, এরপর মেক ক্লিপিং মাস্ক আছে, সেখান থেকে মেক ক্লিপিং মাস্ক করে দেবেন। আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এটা নিচে যে শেপটা ছিল সেটাতে ক্লিপিং মাস্ক হয়েছে, সো সেক্ষেত্রে করা যাবে না। আমার এই শেপটা উপরে যে হোয়াইট শেপটা সেটা ব্লক করা আছে, মানে লক করা আছে, সেটাকে আমি আনলক করতে হবে লেয়ার থেকে। আমি আনলক করে দিচ্ছি, এরপর আবার ধরবো, হোয়াইট শেপটা ধরলাম, এই যে হোয়াইট শেপটা ধরলাম এবং ইমেজটা ধরলাম, তারপর আমি কি করলাম, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এবার আমি জাস্ট কন্ট্রোল ধরে ইমেজটা একবার ধরবো সিলেক্ট করে, মাউস এবং কিবোর্ডের কন্ট্রোলটা ছেড়ে দিব, এরপর আবার কন্ট্রোল ধরে জাস্ট এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটাকে অন্য জায়গায় নিয়ে যাবো, এটাকে ছোট করব। ঠিক আছে, উপর থেকেও ছোট করব, অনেক অনেক জায়গা আছে। আর আপনি চাইলে ইমেজটাকে আরেকটু এই পাশে নিয়ে আসতে পারেন যাতে অন্যান্য সবজিগুলো চলে আসে। আচ্ছা, এটা কিন্তু ফ্রি ইমেজ নয়, যার কারণে এখানে একটা ওয়েটারমার্ক দেখাচ্ছে, আপনারা হয়তো সেটা খেয়াল করেছেন। আচ্ছা, দেখা যাচ্ছে আমার ইমেজটা কিন্তু, মানে আমার ডিজাইনের কিন্তু একটা লুকিং চলে আসছে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি এটাকে যদি আরো ডার্ক করি তাহলে কিরকম দেখাবে একটু দেখি তো, মানে একটু ডার্ক, আরো ডার্ক, তখন আই থিঙ্ক এটা আর একটু ভালো লুকিং দেখাবে। হ্যাঁ, দেখি তো কিরকম দেখায়, এটা কি ভালো লাগতেছে নাকি আগেরটাই ভালো ছিল? এটাকে আমরা যদি একটু মানে ডার্ক টাইপের হোয়াইট ইউজ করি, মানে 90% বা 95% হোয়াইট ইউজ করি, তখন কেমন লাগে একটু দেখি তো। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন 5% হোয়াইট, তখন কেমন লাগবে এটা? তবে কালারটা এই জায়গা থেকেও নেওয়া যেতে পারে, এই জায়গায় রসুনের যে কালার আছে, রসুনের কালার থেকে আমরা কালারটা নিতে পারি চাইলে, হ্যাঁ, একটু ডার্ক টাইপের। আর এখান থেকেও কালার নেওয়া যেতে পারে, সব জায়গায় কালার আছে, মানে আপনি এখান থেকে যে কোনো একটি কালার ইউজ করতে পারেন, ডেফিনেটলি লাল ইউজ করা যাবে না। আচ্ছা, আমি জায়গায় হোয়াইটটাই রাখবো, ডার্ক হোয়াইটটাই রাখবো, এটাই রাখলাম। ঠিক আছে, কারণ এখানে আমি আর কিছু ট্যাক্স বসাবো, হয়তো তখন এই কালারটা লুকিংটা আসবে, সুন্দর একটা লুকিং আসবে আশা করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আমি যেটা করব, কিন্তু এখানে কিন্তু এই শেপটা কিন্তু বোঝা যাচ্ছে না এখন, প্রথমে এটা কিন্তু বোঝা যাচ্ছিল, যখন একটা গ্রিন ছিল তখন কিন্তু এটা বোঝা যাচ্ছিল, এই এই শেপটা ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছিল। আচ্ছা, আমরা দুইটা ভার্সনে করব, একটা হচ্ছে গ্রিন ভার্সন আর একটা হচ্ছে হোয়াইট ভার্সন, দুইটাতেই আমরা দেখবো আসলে কিরকম দেখায়।
আচ্ছা, এবার এই জায়গায় হচ্ছে আমাদের ট্যাক্স বসবে। তো এটা হচ্ছে আপনার বিজনেসের কি ট্যাক্স বসাবেন সেটা তো এখান থেকে আপনারা বুঝবেন, মানে আপনি কি ধরনের স্লোগান এখানে ইউজ করতে যাচ্ছেন। তো আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক ট্যাক্স ইউজ করব। তো এখান থেকে সাইজটা বড় করে দিচ্ছি। লরেম এপসামের আমি সাইজটা লরেম এপসামটা নিয়ে আসতেছি। পর লেটটা ডিলিট করে দেবো। লরেম এপসাম তো এই জায়গায় লিখলাম, আর এটাকে আমি জায়গাতে একটা ফন্ট দিলাম, আর এটাকে আমি ক্যাপস লক করে দিব। ক্যারেক্টার থেকে ক্যাপস লক। ক্যারেক্টার অপশনটা যদি আপনারা আনতে না পারেন সেক্ষেত্রে উইন্ডোজ থেকে ক্যারেক্টার, উইন্ডোজ থেকে ক্যারেক্টার এই জায়গায় আছে। ওই আচ্ছা, উইন্ডোজ থেকে যদি ক্যারেক্টার না আসে তাহলে প্যারাগ্রাফে ক্লিক করবেন, প্যারাগ্রাফে ক্লিক করলেও আসবে। এখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি কই এটা প্যারাগ্রাফ ছিল তো এই জায়গায়, উইন্ডোজ থেকে প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আমার এখানে কিন্তু নিয়ে আসছি আমি আগে থেকে ক্যারেক্টার আর এই যে প্যারাগ্রাফ দুইটাই নিয়ে আসছি। আপনাদেরও থাকবে ডিফল্ট, বাই ডিফল্ট এখানে থাকবে। এখান থেকে আপনার ছেলে এটা ক্যাপস লক করে দিতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এখন আমি যেটা করব এটা একটা নিচে একটা লিখবো। অথবা এখানে লরেম এপসন না দিয়ে আপনি ডেইলি বাজার দিতে পারেন, ডেইলি বাজার মানে একটা টাইটেল আর কি, ঠিক আছে। ডেইলি বাজার, ঠিক আছে। এখন আপনি চাইলে এই টেক্সটটাকে কাট করে নিয়ে জাস্ট আপনি চাইলে আর একটু কাছাকাছি বসাইতে পারেন। একটু কাছাকাছি বসাইতে পারেন, ঠিক আছে। এরপর আমি জাস্ট টেক্সটটাকে আর একটু বড় করে দিব। তারপর এই জায়গায় আপনি অল ভেজিটেবলস ইন চিপ প্রাইস এটা লিখতে পারেন, একটা টাইটেল এই জায়গায় লিখতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আগে ফন্ট সাইজটা ছোট করে নিচ্ছি। তারপরে আপনি এই জায়গায় একটা ট্যাক্স বসাই দেন। হয়ে গেছে না? ক্যাপস লকটা ওটাই দিচ্ছি। তারপর হচ্ছে এটাকে আমি আর একটু বড় করব যাতে বোঝা যায়, ঠিক আছে। তো এখানে একটা প্যারাগ্রাফ বসাইলাম, আপনার বিজনেসের প্যারাগ্রাফ হতে পারে। তো এই জায়গায় আরেকটা বটন বসানো যাবে, বাটন, এই জায়গায় একটা বাটন বসানো যাবে। বাটনটা আমি এই জায়গা থেকে বসাতে পারি রাউন্ডেড টুল দিয়ে, এবং এটার আর একটা কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে। সো এটার কালারটা দিব হচ্ছে এই কালারটা, আর কালারটাও দিব কালারটা, তবে সেটা থাকবে কি, সেটা কি থাকবে, সেটা থাকবে স্ট্রোক। 5 পিক্সেল স্ট্রোক দিলাম, 5 পিক্সেল রাখেন, পিক্সেলের বেশি 5 ফিটের বেশি দেওয়ার দরকার নেই, ওকে। আর ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লক করে রাখি কারণ আমার ডিজাইনের সুবিধার্থে। এবার আমি এটাকে আরো ছোট করব আর এটাকে আরো রাউন্ড করব, ঠিক আছে। এবার এই জায়গায় শপ নাও দিতে পারেন। তো শপ নাও দেওয়ার জন্য আপনি চাইলে এটা এই জায়গায় বসাই, এই জায়গায় আইকনটা বসাইতে পারেন, ঠিক আছে। এই জায়গায় লিখতে পারেন শপ নাও। শপ নাও লেখার জন্য যেটা করতে হবে, এখান থেকে টেক্সটটা কপি করে নিয়ে আসলাম, তারপর লিখলাম শপ নাও। সিম্পল বিষয়, আসলে সবকিছু সিম্পল, জাস্ট আপনাকে থিঙ্কিং করতে হবে আসলে কি করতে যাচ্ছেন। আপনাকে চিন্তা করতে হবে আসলে আপনি কি করতে যাচ্ছেন এখানে। তো সেই বিষয়টার উপর আপনাকে কাজ করতে হবে, তাহলে দেখবেন আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। এটা একটু বোল্ড করে দিলাম আর একটু বড় করলাম।
শপ নাও, ঠিক আছে। তো শপ নাও দিলেন, শপ নাও এখানে একটা বাজারের ব্যাগ থাকলে ভালো হতো না? সো আপনি এখন কিভাবে বাজারের ব্যাগ তৈরি করবেন? তো বাজারের ব্যাগ চাইলে আপনি গুগল থেকেও নিয়ে আসতে পারেন, চাইলে আবার এখানেও তৈরি করতে পারেন। এটা সিম্পল একটা বিষয়, আমি দেখা দিচ্ছি তারপরও। খুবই সিম্পল। আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলে যাবেন, রেক্ট্যাঙ্গুলার টুলে গিয়ে একটা শেপ নেবেন, তারপর হচ্ছে এই শেপটা আর এই শেপটা ছোট করবেন। কতটুকু ছোট করবেন? যতটুকু ছোট করতে হয় আর কি। যেমন এটা ধরে আনলেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে 60-তে নিয়ে আসেন, 6 ইঞ্চি, ঠিক আছে। আর এটাও ধরে 6-এ নিয়ে আসেন, 6। সো এবার যেটা করবেন, আপনি এটাকে ছোট করতে পারেন চাইলে, ছোট করেন, বাজারের ব্যাগের মতো তৈরি করবেন। এবার এটাকে রাউন্ড করেন হালকা, ঠিক আছে। এবার যেটা করবেন, আপনি একটা ইয়া লাগবে, হাতল, একটা হাতল তৈরি করতে হবে। সো হাতল তৈরি করার জন্য এতটুকু এনাফ। এটা আরেকটু নিচে নামবে, নিচে নামানোর জন্য এটা সহজ বিষয়, হয়ে গেছে। আর এটাকে ছোট, সোজা করবেন, সোজাও হয়ে গেছে মোটামুটি। ওকে, এবার এটাকে স্টকে পাঠিয়ে দেন। স্টকে পাঠিয়ে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিবেন, জাস্ট এতটুকুই কাজ। সাইজটাকে একটু বড় করে দিবেন। আর এটাকে বড় করে দেওয়ার পর এটা একটু রাউন্ডেড করে দিবেন, স্টক থেকে এটা রাউন্ড করে দিবেন, এটা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এটাকে জাস্ট আরেকটু বড় করে 5 পিক্সেলে নিয়ে গিয়ে জায়গায় বসাই দেন। সিম্পল বিষয়, তাই না? একদম সিম্পল। তো এখন এটাকে চাইলে আরো ডিজাইন করতে পারেন আসলে। এটা একান্তে আপনাদের উপর নির্ভর করবে কতটুকু ডিজাইন আপনারা এটা আসলে করতে চান, ঠিক আছে। তো আমি এই জায়গায় একটা ইলিপস টুল থেকে ইলিপস নিচ্ছি, মানে বৃত্ত নিচ্ছি। বৃত্তের কালারটা দিব ব্যাকগ্রাউন্ডের কালারটাই, এবং সেটা এই জায়গায় বসাই দিলাম, এই জায়গায় বসালাম। আর একটু ছোট করব আগেরটাই, আর একটু বেশি না, আর একটু ছোট করব, ঠিক আছে। এবং এই জিনিসটাই, মানে এই সার্কেলটাই কপি করে এই জায়গায় বসাই দিলাম, ঠিক আছে। তাহলে আমার কি হয়ে গেল, আমার শপিং ব্যাগ কিন্তু রেডি, তাই না? আর আমি চাইলে এখন এই শপিং, এটাকে স্টক থেকে আমি চাইলে এটাকে কি করতে পারি, এক্সপান্ড করে দিতে পারি। আবার এখান থেকে জাস্ট এগুলাকে আমি চিত্র করে দিতে পারি ইয়া দিয়ে। শেপটা কিন্তু সিলেক্ট হয় নাই। আর এর আগে আমি এটাকে ইউনিট করি, ইউনিট করে জাস্ট এটাকে আমি কি করব, এই বিল্ডার্স টুল দিয়ে, সিলেক্ট হয় নাই, এই বিল্ডার্স টুল দিয়ে এই জায়গায় করে দিব, হয়ে গেছে। মানে শেপটা এখান থেকে ডিলিট করে দিলাম, তাই না? ওকে। তো এখানে চাইলে আপনি আরেকটা ব্যাগ অ্যাড করে দিতে পারেন। কিভাবে? জাস্ট এটাকে অল্টার ধরে কপি করলেন আর ছোট করলেন, ছোট করে জাস্ট আপনি এই জায়গায় একটু এটাকে রোটেট করে দিবেন, রোটেট, ঠিক আছে। আর কালারটা হালকা একটু ডার্ক করতে পারেন যাতে ডিফারেন্সটা বোঝা যায়। এবার আপনি এটাকে উপরে দেন, তাহলে আপনার কি হয়ে গেল, আপনার শপিং ব্যাগ কিন্তু রেডি। ওকে, এবার কন্ট্রোল জি দিয়ে ফর গ্রুপ। এবার এই শপিং ব্যাগটাই আপনি এই জায়গায় নিয়ে আসবেন। কোন জায়গায় নিয়ে আসবেন? এই জায়গায়, টপ নাও এর জায়গায় নিয়ে আসবেন। এবং শপিং ব্যাগের কালারটা হবে আপনার এই কালারটাই, এবং এই কালারটা হালকা একটু অপাসিটি কমবে, তাহলে বোঝা যাবে, তাই না? আচ্ছা, মানে খুব সহজে আপনার কিন্তু একটা বাটন হয়ে গেল, তাই না? শপ নাও। এগুলো হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড ডিজাইন। এই জায়গায় ডেলিটা চলে গেছে, তাই না? এই জায়গায় ডেলিটা নিয়ে আসি, প্রবলেম, ডেইলি। আচ্ছা, বিষয়টা বুঝতেছেন কিনা, মানে আমি যে ডিজাইনটা করতেছি এই বিষয়টা বুঝতেছেন কিনা? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আদারওয়াইজ আপনারা কিছুই বুঝবেন না। আমি কিন্তু এটাকে এই ফন্ট রাখতে চাচ্ছি না, যেহেতু এটা প্যারাগ্রাফ, বোঝা যাবে না। এটাকে আমি চাইলে ল্যাটো করতে পারি, ল্যাটো রেগুলার, ঠিক আছে। এটাকে ল্যাটো করতে পারি, কারণ ওই ফন্টটা কিন্তু পড়া যেত না। টপ নাওতে রাখলাম। এবার আর কি করা যায় আসলে,
এবার চাইলে এই জায়গায় লোগো বসানো যায়। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে লোগো করতে হয়, এই ক্লাসও আমরা একটু দেখি লোগো কিভাবে করতে হয়। লোগো তো খুব সহজ জিনিস। জাস্ট এই জায়গাতে একটু এটাকে রাউন্ড করে দেন, একটু রাউন্ড রাউন্ড করলাম। রাউন্ড করার পর এটাকে স্ট্রোকে কনভার্ট করেন, মানে এটা স্ট্রোকে সুইচ করে দেন। আর সাইজটা 5 পিক্সেল বা 10 পিক্সেলে রাখেন। 10 পিক্সেলে রাখলাম। 10 পিক্সেলে রাখার পর এটাকে আবার ছোট করব। পাথ থেকে অফসেট পাথ, সরি, পাথ থেকে অফসেট পাথ, তারপরে মাইনাস মাইনাস দিলে কতটুকু আসে দেখা যাক। আচ্ছা, এটাকে একসাথেই রাউন্ড করব, নো প্রবলেম। এটাই ধরবো, দুইটাকে একসাথেই রাউন্ড করব, তখন সেম একটা সাইজ পাওয়া যাবে। এবার আমি যেটা করব আসলে এই সাইজটাকে কেটে ফেলবো। কাটার জন্য কন্ট্রোল R4 রোলার, যাতে সমানভাবে কাটতে পারি। এই জায়গায় কেটে দিব এটাকে, এই জায়গাটুকুতে কাটার জন্য এটাকে সিলেক্ট করতে হবে। তারপর এই জায়গায় ইরেজার টুলে কিন্তু একটা কাসির টুল আছে, সেই কাসির টুলটা নিয়ে আসতে হবে। এই জায়গায় একটা ক্লিক আর এই জায়গায় একটা ক্লিক, দুইটা ক্লিক করলে এই অংশটুকু আলাদা হয়ে যাবে। কেটে দিলাম। আর এই যেটা যেহেতু স্ট্রোকে আছে, সো আমি স্ট্রোক অপশন থেকে এটাকে রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করে দিলাম। আবার এটা চাইলে আপনি এখন কোথায় রাখতে পারেন, এটাকে একটু রোটেট করে দিলে যে কোনো জায়গায় সুইচ করে রাখতে পারেন, ঠিক আছে। আমি এই জায়গায় রাখলাম। সাইজটা চাইলে আরো বড় করে দিতে পারি, 15-এ রাখতে পারি। এটুকুতে রাখলাম। আমার লোগো শেষ। এটাকে আমি এক্সপান্ড করে দিব, এটাকে এক্সপান্ড। এবার জাস্ট এটাকে এই জায়গায় রাখবো, আরো ছোট করবো এটাকে। জায়গায় লোগোটা, নামটা বসবে, নামটা এখান থেকে টেক্সট কপি করে নিয়ে আসলাম। টেক্সটটা কপি করে জায়গায় বসালাম এবং এটাকে ছোট করব। নাম দিব লোগো। এটাকে আরো ছোট করা যেতে পারে। ফ্যামিলি ইউনিট করি আগে। লোগো। তো আপনি চাইলে এই জায়গায় একটা অফার টাফার কিছু একটা দিতে পারেন এই জায়গায়, অথবা বাটনটা আপনি এই জায়গায় না বসে এই জায়গায় বসানো যেতে পারে। আমি বাটনটাকে কপি করলাম, মানে সিলেক্ট করে গ্রুপ করব, গ্রুপ করে এই জায়গায় মুভ করে নিয়ে আসবো এই জায়গাটুকুতে। শপ নাও নিচে নিচে বসাইলাম আর কি, শপ নাওটা, ঠিক আছে। এই জায়গায় আমি একটা মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট, শপিং করলে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা বসাবো। আর আমি চাইলে এই জায়গায় একটা প্যাটার্ন বসাতে পারি, বাজারের প্যাটার্ন। আচ্ছা, আমি দেখি একের পর এক বসাবো সব। তো এই জায়গায় আসলে একটা মানে কিসের অফার চলতেছে, তো সেটা আপনি চাইলে এই জায়গায় বসাতে পারি। তো এই জায়গায় বসানোর জন্য আমি আসলে এত কিছু লিখার সময় তো নাই, আমি জাস্ট এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসবো। এই জায়গায় একটা প্যারাগ্রাফ হবে, অথবা এই প্যারাগ্রাফটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসতে পারি। প্যারাগ্রাফটাকে এই জায়গায় বসাইলাম, আর এটাকে আর ছোট করব, 30-তে নিয়ে আসবো। 30-তে নিয়ে আসলাম এবং সাইজটা একটু বড় করলাম, এইটুকু রাখলাম, ঠিক আছে। তো এরকম আর 2-3টে প্যারাগ্রাফ এই জায়গায় হবে, যেমন এই জায়গায়। আর আমি চাইলে এগুলাকে একটা গ্রুপ এই ফিরের সাথে বাজে লাগাই দিতে পারি একদম। আসলে এই জায়গায় বেশ কয়েকটা গ্রুপ মানে ট্যাগস অ্যাড করতে পারি, তাই না। এই জায়গায় আর একটা ট্যাগস আমি বসাই এবং ট্যাগসগুলোর একটা একটা হেডলাইন নিয়ে দিতে পারি। ট্যাগসগুলো একটা একটা হেডলাইন থাকতে পারে না। Tell here, মানে আপনার প্রোডাক্টের একটা বিবরণ থাকতে পারে, আপনার টার্মস এন্ড কন্ডিশন থাকতে পারে, এই বিষয়গুলো আর কি। কন্টেন্টগুলো হচ্ছে আপনার বিজনেস কেন্দ্রিক, আপনার বিজনেস আপনি কি ধরনের কন্টেন্ট দিচ্ছেন সেটা হচ্ছে আপনার বিজনেস কেন্দ্রিক, ঠিক আছে।
তো মোটামুটি আমার ডিজাইন কিন্তু অলমোস্ট ডান। সো আমি চাচ্ছি এই জায়গাটুকুতে আসলে একটা আমি অফারের কিছু একটা বসাবো, এর জন্য আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসতে চাচ্ছি। এর আগে তো আমি ইলিপস ইউজ করেছি, সো আজকে একটা ট্রায়াঙ্গেল ইউজ করতে চাচ্ছি। সো ট্রায়াঙ্গেলের জন্য আমি এখানে 3 সাইড ট্রায়াঙ্গেল নিয়ে আসবো। তো ট্রায়াঙ্গেলটা আমি নিয়ে আসলাম, এই জায়গা থেকে নিলাম, আর এটাকে একটু ঘুরাই দিলাম, মানে রোটেট করে দিলাম। এটাকে আরেকটু বড় করব। বড় করার পর এটাকে ছেড়ে আমি আরেকটু রোটেট করতে পারি, মানে এটা কোনা ভিতরের দিকে রাখতে পারি। তারপর এটাকে ধরে আমি আসলে রাউন্ড করতে পারি। ঠিক আছে, রাউন্ড করলাম, এবং রাউন্ড করার পর এটাকে আরো বড় করব। আচ্ছা, বড় করার পর এটার চাইলে আমি কালারটা হোয়াইট দিতে পারি। হোয়াইট দেওয়ার পর এটার একটা আসলে স্ট্রোক অথবা বর্ডার চাই আমি। এটার একটা বর্ডার থাকলে, এই গ্রিন কালারের বর্ডার, তখন এটা আরো একটু ভালো দেখাবে। সো বর্ডারটা থাকুক বাইরের দিকে। সো আমি জাস্ট এটাকে একটু মুভ মানে কপি করে ভিতরের দিকে নিয়ে আসবো, জাস্ট একটু ভিতরের দিকে। ওকে, এবার এই জায়গায় একটা শেপ হয়েছে না, সেই শেপটাকে আমি চাইলে এই কালারটা দিতে পারি। তখন এটা লুকিংটা আশা করি একটু বেটার দেখাবে আগের থেকে। ঠিক আছে, তাহলে এটাকে আরেকটু ছোটও করা যেতে পারে। তখন এটা যে সাইজটা সেটা বোঝা যাবে, প্রিন্টটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবার আমি যেটা করব, এখানে আমি দিব একটা ডিসকাউন্টের ইয়া বসাবো এই জায়গায়, উপরে তুলে দিলাম। জাস্ট এখানে লিখলাম 25% ডিসকাউন্ট। ডিসকাউন্ট না, জাস্ট অফই লেখেন। এবার দুইটাকে ছোট করেন, ছোট করে এই জায়গায় বসান, আর অফটার সাইজটা একটু কমায় দেন। আমি 75 এ রাখলাম। আর দুইটা ট্যাক্সকেই আমি সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। তারপর এই জায়গায় আমি বসালাম 25% অফ। আর এই অফটাকে চাইলে আসলে অনেকভাবে বসানো যায়। যেমন যদি চাই আমি এই পার্সেন্টটাকে উপরে নিয়ে যাব, যেমন স্কোয়ার যেভাবে হয় সেভাবে রাখলাম। আর সেই সাথে আমি এই অফটাকে জাস্ট কাট করে নিলাম এই জায়গা থেকে, আর অফটাকে আমি জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে এই নিচেই বসাই দিলাম ছোট করে 25% অফ। ঠিক আছে, তো এবার দুইটাকে ধরে আমি চাইলে একটু বড় করে এই জায়গায় বসাতে পারি। আমি 25কে আমি হাইলাইট করতে পারলাম, তাই না? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ডিজাইন 25% অফ। আর কালারটাকে চাইলে এই অফ কালারটাকে চাইলে আপনি এখান থেকে কালার ইউজ করতে পারেন। মোটামুটি আমার ডিজাইন ডান। আচ্ছা, এবার প্যাটার্ন নিয়ে আসতে হবে, তাই না? একটা কিভাবে একটা ভালো প্যাটার্ন নিয়ে আসা যায় এই জায়গাটুকুতে, সেটা ট্রাই করি। আচ্ছা, এটা ট্রাই করার আগে আমি চাচ্ছি এই জায়গায় আসলে একটা এইরকম একটা শেপ থাকুক, গ্রিন শেপ। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে হোয়াইট শেপটাকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করতে হবে, মানে ডুপ্লিকেট করতে হবে, দুইটা শেপ করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। উপরে যেটা সেটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, আর আরেকটাকে জাস্ট আমি হালকা একটু বড় করে দিলাম, হালকা একটু বড় করলাম। আর এই জায়গাতে আমি এটাকে জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশনটুকে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ছোট করে দিব, ডান। তারপর আমি কালারটা উঠাই দিব, মোটামুটি একটা কালার চলে আসছে, তাই না? তো আমি চাইলে বাটনের কালারটা কিন্তু অন্য একটা কালার ইউজ করতে পারতাম, যেমন রেড কালারের। দেখি আসলে কিরকম কালার ইউজ করা যেতে পারে। এটাকে টেক্সটটাকে আগে লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে আমি টেক্সটের কালারটা দিব। টপ নাও হচ্ছে এটাও সেম কালার থেকে, এটা কত পিক্সেল আছে যেন, 5 পিটি, এটা না, এটাও দিব। তারপর এটাকে মুভ করব ওকে, আর এটার সাইজ দিব 5 পিটি। আই থিঙ্ক আগের থেকে বেটার হচ্ছে, আগেরটাই বেটার ছিল। যদি এটা গ্রেডিয়েন্ট হতো কেমন হতো দেখি। জাস্ট এখান থেকে আইড্রপার দিয়ে আমি কালারটা নিয়ে আসলাম,
এই কালারটা এই জায়গায় বসালাম, আর রেড কালারটা নিয়ে আসবো, রেড কালারটা এই জায়গায় বসাবো। রেড কালারটাই ঠিক আছে। এবার এই কালারগুলোও আমি রেডই দিব। ফিফটি পার্সেন্ট অপাসিটি থাকবে এটার। ওকে ওকে, অলমোস্ট ডান। এবার জাস্ট আমার প্যাটার্নটা বসানোর পালা। ঠিক আছে, প্যাটার্ন না, ভেজিটেবলস প্যাটার্ন। ভেজিটেবল প্যাটার্ন। আচ্ছা, এই যে ভেজিটেবলস প্যাটার্ন, এখান থেকে কিন্তু ভেজিটেবলসের প্যাটার্নটা নিয়ে আসা যেতে পারে। বিভিন্ন ধরনের প্যাটার্নস আছে, তো আপনি চাইলে এখান থেকে প্যাটার্নস নিয়ে আসতে পারেন। এখানে ফ্রি প্যাটার্নস পাওয়া যাচ্ছে না, দেখি আসলে ফ্রি প্যাটার্নস আছে, একটা পাইলাম। এই ফ্রি প্যাটার্নসটা এখানে জাস্ট বসাই দিতে পারেন। ঠিক আছে, হোয়াইটের মধ্যে এটা ভালো যেতে পারে আশা করি। এটা নিচে দিলাম এবং এটা আরো নিচে দিব, একদম নিচে দিব, তারপর একটু উপর তুলে দিব। আর এটার ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে হবে, যেমন এটাকে মাল্টিপ্লাই করে দিলে কেমন লাগে, মাল্টিপ্লাই করে দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবার আমি জাস্ট এটার অপাসিটি কমায় দিব 10%-এ, 10 বা 5 করে দেখি। ওকে, 5% এটা বেস্ট দেখা। ওকে, 5% যদি বেস্ট দেখাই, তাহলে আমি যেটা করতে হবে, নিচের লেয়ারটাকে কপি করতে হবে, মানে নিচের যে এটা আছে হোয়াইট প্যাটার্ন, মানে হোয়াইট যে লেয়ারটা আছে সেটাকে কন্ট্রোল F দিয়ে আমি করলাম, কপি করলাম, এবং একটা জাস্ট প্যাটার্নটার উপরে দিব, এবং উপরে দিয়ে জাস্ট প্যাটার্ন আর ওই লেয়ারটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করব, যাতে বাইরে না যায়। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমার ডিজাইন। ঠিক আছে, এবার আমি আরেকটা যেটা করব, এটা আমি বলেছিলাম যে এটা দুইটা ভার্সন করব, এটার একটা গ্রিন ভার্সন করব। সো গ্রিন ভার্সন আমি এটাকে জাস্ট কপি করে এই জায়গায় রাখলাম। তারপর হচ্ছে এটার একটা পার্ট থাকবে, এটার আমি গ্রিন একটা পার্ট করলাম। আচ্ছা, গ্রিন পার্টটার জন্য আমি জাস্ট এখানে সিলেক্ট করলাম লেয়ারটা, তারপর আমি এখান থেকে একটা গ্রিন করে দিলাম। গ্রিন করলে যেটা করতে হবে, আমার ট্যাক্সগুলো কিন্তু হোয়াইট করে দিতে হবে, সব ট্যাক্সগুলো কিন্তু হোয়াইট করে দিতে হবে, আদারওয়াইজ আমার ডিজাইনটা কিন্তু আসবে না। ওকে, জায়গাটুকুতে জাস্ট হোয়াইট, এভরিথিং হোয়াইট। তো এটাকেও হোয়াইট করি, হোয়াইট বললাম যে এইটাও মনে হয় লক অবস্থায় আছে, আনলক করে দিই আগে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা আগে এই ডার্ক কালারটা দিব, আর উপরে যেটা আছে এটাকে এই ব্রাইট কালারটা দিব। তো হচ্ছে দুইটা ডিজাইন পাশাপাশি সেভ করে দেখবো সেটা কেমন দেখাচ্ছে। এটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল গ্রুপ, তো গ্রুপ করে রাখি কন্ট্রোল G ফর গ্রুপ। ঠিক আছে, তা দুইটাই আমি এক্সপোর্ট করে দেখি, এক্সপোর্ট করলে আসলে কীরকম দেখায়। এক্সপোর্ট এস, তো এটা হচ্ছে 12+ জেপিজি, মার্কেটে এক্সপোর্ট করলাম, ডান। জাস্ট এটাকে আমি এইখান থেকে মুভ করে করে নিয়ে গেলাম, আর এটাকে আমি জাস্ট জায়গায় বসাইলাম এবং এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট এস 1 ইউজ আর্টবোর্ড বোর্ড। তো আমার ডিজাইন এক্সপোর্টেড, মানে আমার যে ডিজাইনটা করেছি সেটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ডিজাইন। ঠিক আছে, মানে খুব সহজে আপনি কিভাবে একটা ডিজাইন রেডি করবেন, এই হচ্ছে একটা আচ্ছা, এই জায়গায় কিন্তু যে
শপের আইকনটা আছে না, মানে যেটা ইয়া আছে আর কি, শপ নাও যেটা বাটন আছে সেটা আপনারা হোয়াইট করবেন আর টেক্সটটাকে আপনারা ব্ল্যাক করবেন। এই জায়গায় আমি এটা একটু দেখাই দিচ্ছি, কারণ এই জায়গায় কিন্তু এটা আসতেছে না, ভালো আসতেছে না। এটা তো হোয়াইট থাকার কথা, হোয়াইটটা খেলো কই? কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডি। এটাকে জাস্ট হোয়াইট করলেই হয়ে যাবে, এটা তো হোয়াইট থাকারই কথা। এই হচ্ছে মোটামুটি আমার হোয়াইটটা, এটা না, হোয়াইট এটাই করতে হবে। হোয়াইটটাই হবে এখানে। আচ্ছা, এবার এই জায়গাটুকুতে আপনাদের যেটা বলতে চাইছিলাম, এটা হোয়াইটই থাকবে, হোয়াইট হবে, আর এটা হোয়াইট হবে, ঠিক আছে। আর এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে স্ট্রোকটা অফ করতে হবে, আর এই জায়গাটুকুতে ফিলটা অফ করতে হবে, তাহলে আমার কাজ শেষ। আর এখন এই জায়গায় একটা দেখবেন আপনার অল্টার টু দিলে সব আনলক হয়ে যাবে। এই জায়গায় জাস্ট এই কালারটা আপনাকে ব্ল্যাক করতে হবে, আর এই ড্রপিং ব্যাগগুলো আপনাকে ব্ল্যাক করতে হবে, তাহলেই আপনার কাজ শেষ, ঠিক আছে। এখন আপনার কাজ শেষ। এবার এক্সপোর্ট করলে যা আসবে তাই হচ্ছে রেজাল্ট। এই হচ্ছে দুইটা ডিজাইন, খুব সহজে ডিজাইন। সো এখন যখন এই ডিজাইনটা যখন আপনি রাস্তায় বা যে কোনো একটা জায়গায় লাগাবেন, বিষয়টা আসলে কত সুন্দর, ঠিক আছে। হিজিবিজি ট্যাক্স দিয়ে আসলে কোনো একটা ডিজাইন করা, আর এরকম পুঙ্খানুভাবে একটা মানে সঠিক ওয়েতে গাইডলাইন মেনটেন করে যদি আপনি একটা ডিজাইন করেন, সেই ক্ষেত্রে ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় হয়ে যাবে, ঠিক আছে। সো ডিজাইন করতে গেলে আপনাকে এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই ক্যালেন্ডার বা এই পোস্টারটা চাইলে যে কেউ ইউজ করতে পারবে, যে কোনো প্রতিষ্ঠানের জন্য। আসলে আমি গত ক্লাসেও বলেছিলাম যে আসলে ডিজাইনটা কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য করতে হবে, কোন ধরনের ডিজাইন, মানে কোন ধরনের প্রতিষ্ঠান আসলে আপনার গ্রাহক, এবং দেখতে হবে ওই বিষয়গুলো, ঠিক আছে। ওইসব বিষয়গুলো যখন দেখে আপনি আপনার ডিজাইনটা করবেন, তখন আপনার ডিজাইনটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এক্সপোর্ট যেগুলো করেছিলাম সেগুলো ডিলিট করে দিচ্ছি, পুনরায় আবার এক্সপোর্ট করে আমি মক আপ করে দেখাবো ডিজাইনগুলো কেমন দেখাচ্ছে। তো আমি এই জায়গায় আরেকটা আর্টবোর্ড নিয়ে আসতে চাই। আর্টবোর্ডটা এই জায়গায় আমাকে নিতেই হবে এভাবে। আচ্ছা, মাল্টিপল আর্টবোর্ড নেওয়া যায় ইলাস্ট্রেটরে, এটা হচ্ছে মজার বিষয়, মাল্টিপল আর্টবোর্ড নেওয়া যাবে, কিন্তু সেটা ফটোশপে পারা যায় না। এবার আমি যেটা করব, একসাথে দুইটাই এক্সপোর্ট করব, এক্সপোর্ট এস, ইউজ আর্টবোর্ড, পোস্টার, এবার জাস্ট এক্সপোর্ট। ওকে, এবার আমি কি করব, ফটোশপে সেগুলো এনে জাস্ট মক আপ করবো, তখন আপনাদের এটা দেখতে ভালো লাগবে। নিউ থেকে আমি জাস্ট একটা ডকুমেন্ট নিচ্ছি ফটোশপ থেকে, যেটা মক আপ মানে প্রেজেন্টেশনটা আপনাকে মক আপ মানে ইয়াতে করতে হবে, কোথায়, প্রেজেন্টেশনটা আপনাকে ফটোশপে করতে হবে। ফটোশপে করলে আপনার প্রেজেন্টেশনটা একটু ওয়েল লুকিং আসবে। ওকে, আমি জাস্ট এটাকে ফটোশপে নিয়ে আসলাম ড্র্যাগ করে। নিয়ে আসার পর যেটা করব, ওকে, এই জায়গায় রেখে আমি জাস্ট এটা এই জায়গায় একটা কপি হবে, এই জায়গায় আরেকটা কপি হবে, দুইটা কপিকে রাস্টারাইজ করব, রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ করার পর মার্জ লেয়ার, তারপর নিচে নিয়ে আসব, ঠিক আছে। নিচে নিয়ে আসার পর যেটা করব, ছোটো করে দিব,
ছোট করে দিয়ে এই লেয়ারটাকে আমি ব্লার করে দিব। আমরা আগের ক্লাসগুলোতে যেমন করেছিলাম ঠিক তেমনটাই করতেছি। ফিল্টার থেকে ব্লার, কোশ্চেন ব্লার, সাইজটা একটু কমাই দিবেন যাতে বোঝা যায়। ঠিক আছে, ওকে। এবার আপনার যে কাজটা, আচ্ছা এই জায়গায় আপনারা একটা বর্ডার দেখতে পাচ্ছেন না, এই যে হোয়াইট বর্ডার, এটা হচ্ছে ব্লিড যেটা ছিল সেই ব্লিডটা চলে আসছে। হ্যাঁ, এবার আপনি এটা জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি। আমি আবার এক্সপোর্ট করি, এটা পিএনজিতে এক্সপোর্ট করলে আসবে না। এক্সপোর্ট এস পিএনজি করব, এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন, তখন ওই এটা আসবে না আর। এক্সপোর্ট এস পিএনজি, এরপর হচ্ছে ওকে। এখন পিএনজি গুলো রাখবো আর বাকিগুলো ডিলিট করে দিব। এটা আর এটা পিএনজি, আর এই দুটা হচ্ছে এটা আর এটা হচ্ছে জেপিজি। জেপিজিগুলো ডিলিট করলাম, আমি পিএনজিটা ধরে এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গায় রাখলাম। এবার আমার মকআপটা এভাবে করতে পারবো। জাস্ট আরেকটু বড় করব, বড় করে যেটা করতে হবে এই জায়গায় একটা শ্যাডো বসাবো। শ্যাডো আগের ক্লাসগুলোতে দেখানো হয়েছিল কীভাবে শ্যাডো বসাতে হয়, মানে প্রেজেন্টেশনের জন্য শ্যাডো কীভাবে বসাবেন সেটা গত ক্লাসে দেখানো হয়েছে। আমি আজকে আরেকটু আবার দেখাই দিব। এতটুকুতে রাখলাম। রাখার পর আমি আসলে যেটা করবো, এখানে একটা শেপ নিব। শেপ নিয়ে এটাকে একটু ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এরপর কালার মোড থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব, ব্ল্যাক করে দিলাম। এরপর জাস্ট এটাকে আমি ফিল্টার থেকে ব্লার করে দিব, কোশ্চেন ব্লার করে দিব, স্মার্ট কনভার্টার স্মার্ট অবজেক্ট, জাস্ট এটাকে সাইজটা বাড়াই দিব। ওকে, সাইজটা বাড়িয়ে দেওয়ার পর ফিলটা কমাই দিব। এবার আমি যেটা করব, এটাকে নিচে নিয়ে যাব, তারপর এই জায়গায় বসাই দিব, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তারপর এটাকে Ctrl+T ফর ট্রান্সফর্ম, তারপর ঘোরাই দিব, হরিজন্টালি ঘোরাই, এই জায়গায় বসাই দিব, তারপর আমার কাজ শেষ। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। দুইটাকে ধরে আমি ইয়া করি, অ্যালাইন করি। আর এটা ধরে অ্যালাইন করি একটু বেশি। ওকে, তো এখন এটাকে যদি আমি আবার স্মার্ট অবজেক্ট করি তাহলে ওইটাও এখানে বসাইতে পারবো। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করলাম, এটা আগে সেভ করে রাখি। চাইলে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিচ্ছি, তারপর একটা এখান থেকে সলিড ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে, সলিড ব্যাকগ্রাউন্ডটাকে আমি একদম নিচে নিয়ে যাচ্ছি, তারপর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব, এই কালারটা দিতে পারি। ঠিক আছে, এখন দেখেন আমার প্রেজেন্টেশনটা আসলে কি রকম দেখাচ্ছে। এবার জাস্ট Ctrl+Alt+S ধরে সেভ, তারপর এখান থেকে জেপিজি আর এখানে দিব হোয়াইট। ওকে, সো আমি এখানে একটা সেভ করে রাখলাম। এবার আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে যেটা করব, এই জায়গায় ওই ইয়েটা নিয়ে আসবো, গ্রিন যেটা ছিল সেটা নিয়ে আসবো। গ্রিনটা এই জায়গায় বসাই দিলাম। ওকে, এবার জাস্ট এটাকে আমি আরেকটু বড় করব। বড় করে জাস্ট এটাকে Ctrl+S ফর সেভ, তারপর ওই জায়গায় ওইটা কিন্তু চলে আসবে, এই যে চলে আসছে। কিন্তু পিছনের গুলো কিন্তু চেঞ্জ হয় না, পিছনের গুলো চেঞ্জ হয় না কারণ এটাকে আমি রাস্টারাইজ করে ফেলছি, যার কারণে চেঞ্জ হয় না, নাহলে এটা পিছনেরটাও চেঞ্জ হয়ে যেত। তো এই হচ্ছে মোটামুটি ডিজাইন, আজকের ডিজাইন। সো ডিজাইনটা কেমন লেগেছে সবাই একটু জানাবেন। এটাও সেভ করে নিচ্ছি,
গ্রিন দিচ্ছি। ওকে, এটাই ওপেন করে দেখি আবার কেমন লাগে। তো এটাই হচ্ছে ডিজাইন, এটা একটা ডিজাইন আর এ হচ্ছে একটা ডিজাইন। তো আজকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে সেটা একটু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি একটু কমেন্ট সেকশনটা চেক করে আসি, কারণ অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছি আসলে কারো অনেকে কমেন্ট করেছে, সবার কমেন্টগুলো আসলে পড়া হয়নি। তো আয়শা, ওনার নাম আয়শা সিদ্দিকা কি আয়শা জানি না, আয়শা এসে জিজ্ঞেস করেছেন কি দেখানো হচ্ছে। আজকে দেখানো হচ্ছে হচ্ছে পোস্টার ডিজাইন। আজকে ক্লাসের টপিকস হচ্ছে পোস্টার ডিজাইন। তারপর জোনায়েত উদ্দিন বলেছেন নাইস ওয়ার্ক, থ্যাংক ইউ। আপনারা সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভিডিওগুলো শেয়ার করে দিলে হবে কি, অন্যজন এই কাজগুলো শিখতে পারবে খুব সহজে। কিভাবে সিম্পলের মধ্যে ডিজাইন করা যায় সেই প্রসেসগুলো তো আপনাদের দেখাই দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আজকে ক্লাস। সো যারা দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন। আরেকটা বিষয় আপনাদের না বললেই নয়, এটা বলতেই হচ্ছে, কারণ সম্প্রতি সরকার কর্তৃক ঘোষণা এসেছে মার্কেটগুলো আগামী 10ই মে থেকে ওপেন করে দেওয়া হতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের একটা খাঁচায় বন্দি করে রেখে সেখানে একটা বাঘ ঢুকাই দেওয়া, হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওরকম। সো এই বিষয়টা সবাইকে মাথায় রাখতে হবে যে আসলে আমাদের বাড়ি থেকে বের হওয়া উচিত হবে কি না, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা কিন্তু এটা চিন্তা করার হিতাহিত জ্ঞান কিন্তু আমাদের থাকা দরকার, তাই না? তো আমাদের কেউ বলল যে নিরাপদ বা আমাদের বের হতে হবে, তাই বলে যে আমরা বের হয়ে যাব তা কিন্তু না, আমাদের কিন্তু বাড়িতেই থাকতে হবে। আর খাদ্য সংকট কিন্তু মোটামুটি কম আর বেশি সবারই হচ্ছে। তো আমাদের প্রতিবেশী কারো যদি খাদ্য সংকট হয়, আমরা পরিবারের সদস্যরা মিলে হোক বা পাড়া প্রতিবেশী সবাই টাকা তুলে হলেও হোক, একটা চাঁদা তুলে আমরা সেই গরিব মানুষগুলোকে সাহায্য চাইলে করতে পারি, তাই না? তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যারা বিত্তশালী আছে আমাদের সমাজে, তাদের উচিত গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করা। ঠিক আছে? এই দেশের এই ক্লান্তি লগ্নে যদি আপনারা কাছে না আসেন, পাশে না আসেন, তাহলে এই টাকা, এই প্রাসাদ, এই প্রাচুর্য যদি আসলে কিছুই হবে না, কারণ আপনাকেও চলে যেতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। তো এই দুর্যোগ আমাদের সবাইকে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার জন্যই আমাদের এত আয়োজন। তো এখন এত আয়োজন করেও যদি দেখা যায় যে কোনো কিছু করতে পারলাম না, ইউরোপ আমেরিকার মতো লাশের মিছিল যাচ্ছে, তাহলে আসলে আমরা ব্যর্থ। ঠিক আছে? আর গভর্নমেন্ট কর্তৃক যারা বিভিন্ন পদে আছেন বা আছে, তাদের আসলে কথাবার্তাগুলো আসলে আমাদের শোনার দরকার নাই, কারণ সবার কথাগুলো আসলে শোনার মতো না। ঠিক আছে? তো আমাদের সেই বিষয়গুলো অ্যাভয়েড করে চলতে হবে এবং আমাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি চিন্তাধারা দিয়ে আমাদের চলতে হবে। সো আপনারা সেই বিষয়গুলো মাথায় রাখবেন, সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, কারণ আমরা এতদিন যেহেতু লকডাউনে ছিলাম, বাকি সময়গুলো আমরা লকডাউনে থাকবো। ওই ক্লান্তিক লগ্নে আমাদের যেটা একমাত্র করণীয় সেটা হচ্ছে সেফ থাকা। তো সেফ থাকতে হলে অবশ্যই আপনাকে ঘরে থাকতে হবে, আদারওয়াইজ আপনি সেফ থাকার কোনো ওয়ে নাই। তো অনেক কথা বললাম। গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য। আর কারো কোনো সমস্যা থাকলে সরাসরি কমেন্টও করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলা, যে ক্লাসগুলো আমরা করাচ্ছি, আজকে 12তম ক্লাস চলে গিয়েছে অলরেডি। তো এই ক্লাসগুলোতে আমরা যা দেখানোর চেষ্টা করেছি সবগুলো কিন্তু হাই ডিমান্ড ওয়ার্ল্ড মার্কেটে। এই হাই ডিমান্ড কাজগুলো যদি আপনি ভালোভাবে কাটতে পারেন, তাহলে আপনি দেখবেন মানে নির্দ্বিধায় ভালো একটা অ্যামাউন্ট আপনি অনলাইন থেকে ইনকাম করে নিতে পারেন। যদি এখন লকডাউনের অবস্থায় সব দেশের বিজনেসের অবস্থা খুবই খারাপ। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এই সময়টুকুতে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা অনেক বেশি প্রয়োজন। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।